আপু মামুন আর মোহনার মারামারি উপলক্ষে একটা ডিসকাউন্ট দিয়ে দেন। আজকে কি মারামারি করছে নাকি? একটু আগে লাইভে এসে দুইজনই মারামারি করছে? হ্যাঁ কে ফার্স্ট দিতে চেয়েছিল? মামুন মামুন ওরা কি একসাথে ছিল? মামুনের বাসায় মনে হয় মোহনা গেছে, হুম। তো পরে না মামুন লাইভে গিয়ে তুই এবার বাসায় আসছিস কেন, আমি এখনো ফাঁসতে ওটার বাসায় আবার ওটার বউ গেল কেন? ওটার না বউ না কয়েকদিন আগে বদনাম করছে ওটার নামে? সব মাথার উপর দিয়ে যায়, এগুলাই বলতেছে একটা একটা তুই এগুলো করছিস কেন, আবার আসছিস কেন, আসছিস কেন, আসছিস কেন। তো সবচেয়ে খুশি হওয়ার কথা আমাদের লাইলা আপার। কথা আগে একটা থাপ্পড় দেয়, কথা পরে একটা থাপ্পড় দেয়। কে থাপ্পড় দেয়? মামুন ওর বউরে না নিজেরে? ওর বউ রে, ওর বউ ক্যামেরায় হাত দিয়ে ওর একটা দেয়, এই যে মাত্র ক্যামেরা বন্ধ করে কথা বলছিল আমারে। এই না মানে দেখাও না প্লিজ, আমি মিস করে গেলাম। আমি এগুলো দেখি না, আমার সামনে এগুলো আসে না কেন জানি, এগুলো ব্লক টক করে রাখছি এই জন্য আমার সামনে আসে না। শুনো, এই যে লাইলাকে যখন মামুন মারছিল না, তখনই আমি বলছিলাম যে এটা একটা মানে কি বলবো, অনেক আগে, তাও মনে হয় তিন বছর আগে না, লাইলাকে যখন মামুন প্রথম মারছিল তখনই আমরা বলছিলাম যে, আমি বলছিলাম তখন লাইভে যে এটা মানে মানে লাইলা তো মানে শিক্ষিত, সে তো শিক্ষিত মহিলা, মানে ফ্যামিলি, তার ফ্যামিলি খুব ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো। আমি কিন্তু তখনই বলছিলাম যে উনি এইটা এই পোলার সাথে কি করে। তখন আবার কি হচ্ছে, ঘটনা উল্টা, এরা দুইটা মিলে দেওয়ার পরে লাইভে এসে আবার আমার গালিগালাজ করতে মজাই পাইছি ভাই। অনেক আগে মনে হয় তিন বছর আগে মনে হয় একবার মামুন লাইলা আপাকে মারছে, তখন আমার দেখে এত মেজাজ খারাপ হয়েছে যে একটা মেয়েকে মারতে হয় রাস্তাঘাটে। তখন আমি ছিলাম থাইল্যান্ডে, তখন মানুষ এরকম কমেন্ট করতেছিল যে এখন যেরকম কমেন্ট করছে ওরকম কমেন্ট করতেছিল। তখন আমি বলছি যে এর একটা শিক্ষিত মহিলা এরকম একটা টোকাই পোলার সাথে উনি কি করে, উনি তো মানে ওনার কথাবার্তা তো শুনে তো ভালো ফ্যামিলির, শিক্ষিত ফ্যামিলির, বা উনি একটা শিক্ষিত মানুষ, ভালো ফ্যামিলির মনে হয়। ওমা কয়দিন পরে দেখি লাইলা আর মামুন মিলে গেছে, দুইজনে মিলে লাইভে এসে আমার ইচ্ছা মতো গালি গালাজ করছে, পুরা বেটার বউ হেন তেন হাবি জাবি ইচ্ছা মতো দুইজনে মিলে গালি গালাজ করছে। তারপরে আমি মনে বলি হাই হাই কার জন্য করলাম সরি, হাই কয়জন। তারপরে আমি এই বিষয় নিয়ে বাপের জন্মে আমার সামনে এদের ভিডিও আসলে ব্লক করে দেয়, আমার সামনে এদের ভিডিও আসলে ব্লক করে দেয়। তার মধ্যে আবার পরে দেখলাম যে না, এদের ডিভোর্স হয়ে গেছে, মানুষ অনেক পোস্ট করে, তো এই আর কি। বাট আমি প্রথমেই যখন লাইলা আপার সাথে এই পোলাটারে দেখছিলাম তখনই বলছিলাম যে উনি এই পোলার সাথে কি করে। এনিওয়েজ যার যার পার্সোনাল ব্যাপার, আমাদের কি, আমরা পাবলিক মজা দেখি তাই না। আমার অবশ্য মানে আমার সামনে এদের ভিডিও টিডিও খুব একটা আসে না, বাট আমার ফ্রেন্ড লিস্টের কেউ যদি পোস্ট টোস্ট দেয় তখন সামনে দেখি আর কি। আচ্ছা যাই হোক, লাইলা মামুনের কি জানো, মামুন আর মোহনার ঝগড়া হলে আই কি হতাম, আই কিল্লাই, আই তো সারা বছর ডিসকাউন্ট দিতে থাইয়া। এই বাটা প্রাইস বলো, এটা ডিসকাউন্ট প্রাইস বলো। 1080 টাকা, বাট এই ড্রেসটা নেন, ঠিক আছে? লাইলা মোহনার ঝগড়া উপলক্ষে ডিসকাউন্ট চাইছেন তো, নেন দিয়ে দিলাম।